আজ বানাবো জলপাইয়ের চাটনি। তার জন্য জলপাইগুলি এমন করে খোসা ছাড়িয়ে নিতে হবে যাতে না কষাটা লাগে। এরমভাবে খোলাটা ছাড়িয়ে নিলে কষাটা লাগবে না। চলো জলপাইগুলো পরিষ্কার করে নিয়েছি আমি। কড়াতে আমি 5 ফোড়ন, সর্ষে, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। এবার আমি জলপাইগুলো দিয়ে দেবো। জলপাইগুলি আলাদা করে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। জলপাইগুলো ভাজলে এমনি থেকে একটু নরম নরম হয়ে যাবে। একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে। এখানে আমি সামান্য লবণ দেবো, দিয়ে ভেজে নেব জলপাইগুলি। ভাজতে ভাজতে জলপাইগুলি এমনিতে নরম হয়ে যাবে। জলপাইগুলো আমার ভাজা হয়ে গেছে। ভাজতে ভাজতে দেখেছো কেমন সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে। এখানে সামান্য হলুদ দিয়েছিলাম আমি। হলুদ দিয়ে ভেজে এবার আমি জল দিয়ে দেবো জলপাইগুলিতে। তোমরা যেমন জল খাবে, ঝোল খেতে চাইলে ঝোল দেবে, মাখা মাখা খেতে চাইলে মাখা দেবে। আমাদের একটু ঝোলটা বেশি ভালো লাগে, তাই একটু জলটা বেশি দিলাম। এটা আমি চাপা দিয়ে দেবো 5 মিনিটের মতন। 5 মিনিট ফিরে এসে দেখছি কেমন দেখি জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে কি। দেখো জলপাইগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, কেমন হয়ে গেছে দেখো। এবার আমি চিনি দিয়ে দেবো। তোমরা যেমন মিষ্টি খেতে চাও তেমন চিনি দেবে। আমি এখানে এবার চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে আরও 2 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে, যাতে একটু ঝোলটা একটু টেনে আসে। 2 মিনিট পরে চলো এবার দেখি। 2 মিনিট পরে দেখো চিনি দেওয়ার পরে চাটনিটার কালার কত সুন্দর এসছে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, কোনো কষাটে ভাব লাগবে না, কিছুই লাগবে না, খুবই সুন্দর খেতে লাগবে। সত্যি খুবই সুন্দর হয়েছিল চাটনিটা খেতে। দেখো চিনিটা দেওয়ার পরে চাটনির কালারটা কত সুন্দর এসছে। দেখো চাটনিটা আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর পাশে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি নতুন কোনো রান্নার রেসিপি ছাড়লে তোমাদের কাছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।